আজকে আমি বানিয়েছি বোঁদে মিষ্টি। একদম মিষ্টির দোকানের মতোই দেখতে লাগছে, আর খেতেও কিন্তু সেই রকমই টেস্ট হয়েছিল। প্রথমবার বানিয়েছি, ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা ভালো করে চেলে নিতে হবে, যেন না কোনো রকম গুটলি থেকে যায়। এভাবে চামচের সাহায্যে বেসনটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। বেসনটা ভালোভাবে চালানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করেই জল দিয়ে বানাতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, তা থেকে আমার হাফ কাপ জল লেগেছে কিন্তু এটা বানাতে। এইভাবে একটু চামচের সাহায্যে ফেটে নিতে হবে। দেখুন ঠিক এই রকম ঘনত্বটা রাখতে হবে। এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। দিয়ে দিলাম 1 চিমটি মতো বেকিং সোডা। ভালো করে ফাটা হয়ে গেছে। আমি কিন্তু তেলটাও গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলের মধ্যে 2-1 ফোঁটা দিয়ে দেখছি যে দেখুন কত সুন্দরভাবে ফুলে কিন্তু ভেসে গেছে। তার মানে বুঝতে হবে যে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম পারফেক্ট আছে। এই সময় আমাকে বোঁদেগুলো ছাড়তে হবে। আমার তেলের টেম্পারেচারটা একটুই বেশি হয়ে গিয়েছিল, তাই একটু অল্প লালচে কালার চলে এসেছে, কিন্তু এটা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট কালারটা আসবে। এখানে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু যে রেড ফুড কালারটা হয় ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বোঁদেগুলো দেখতে আরও ভালো লাগে, পুরো মিষ্টির দোকানের মতোই লাগে। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আবারও একটু ভেজে নিচ্ছি। দেখুন এই অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে, তাহলে কিন্তু কালারটা আরও না হলে গাঢ় হয়ে যাবে। প্রথমেরটা আমার একটু কালারটা বেশি লালচে হয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড বারটা আমার ঠিক আছে। এইভাবে আমি সব বোঁদেগুলো ভেজে নিয়েছি। সব বোঁদেগুলোই কিন্তু একদম গোল গোল হয়ে ফুলেছে, একদম দেখুন কোনোটা কিন্তু একটু হয়নি। আমি একটা কিন্তু ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম গোল গোল হয়ে কিন্তু ফুলেছে। আমি এখানে চিনি নিয়েছি, হাফ কাপ মতো চিনি নিয়েছি। যেহেতু আমি বোঁদেটা অল্প পরিমাণেই বানিয়েছি, তাই আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি। যে যার মিষ্টিটা পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়েছি হাফ কাপ মতো জল। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যেতে দেব, খুব বেশি ফুটতে দেব না। চিনিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি 3টে এলাচ নিয়েছি, একটু থেতো করে নিয়েছি, এলাচটা মধ্যে মিশিয়ে দেব। আর দিয়েছি কয়েকটা কেশর। কেশরটা দিলে কিন্তু এর কালারটাও আরও ভালো আসে। যেহেতু আমি ফুড কালার দেইনি, তাই আমি এই মিষ্টির রসের মধ্যেই কিন্তু আমি ফুড কালারটা কেশরটা দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম কিন্তু 1 তার 2 তারের ব্যাপার না, একটু জাস্ট একটু চিপচিপে ভাব এসেছে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু বোঁদে যে বোঁদেগুলো হয়েছে ওইগুলো কিন্তু ভেতর পর্যন্ত রস কিন্তু যাবে না বেশি মোটা করে দিলে। আমি এই বোঁদেগুলো মিষ্টি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিলেই কিন্তু এগুলো একদম মানে মিষ্টির যে চিনির যে জলটা করে রেখেছি ওটা কিন্তু একদম বোঁদেগুলো অ্যাবজর্ব করে নেবে ওই রসটা, আর কিন্তু একদমই থেকে যাবে না। এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি চামচের মাধ্যমে। তারপর আমি একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি কী রকম অবস্থায় আছে এটা। আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ কিন্তু বানানো। আমিও যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা। ফার্স্ট টাইম বানিয়েছি তাতেই কিন্তু খুব ভালো হয়েছে। সেকেন্ড টাইম আবার বানিয়ে দেখব, আশা করছি তার থেকেও আরও ভালো হবে। এখানে একটু আমার লালচে ভাব চলে এসেছে, কিন্তু সেকেন্ড টাইম বানালে আমি আশা করছি এটা আমার ঠিকঠাক একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন একদম মিষ্টি কিন্তু ভেতর পর্যন্ত রসটা শুষে নিয়েছে, মিষ্টির রসটা।
আর একদম কিন্তু আর কোনো রকম কিন্তু আমার জল থেকে নেই, মিষ্টির রসটা থেকে নেই, একবারে কিন্তু ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে একদম রসালো হয়েছে। এই অবস্থাতেই দেখুন আমি প্লেটের মধ্যে সার্ভ করছি। কেমন লাগছে দেখতে, দেখতে কিন্তু পুরো মিষ্টির দোকানের মতোই লাগছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।